যিনি সমস্ত সৃষ্টি জগৎ কুল কায়নাত সার্বভৌমত্ব মহাবিশ্ব সমস্ত বিশ্বের যিনি স্রষ্টা, তিনার জন্য বলেছেন আলহামদুলিল্লাহ। যদিও আপনি বুঝতে পারেন নাই, এই আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য, আপনি আপনার কোন ভালো সুসংবাদ শুনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোন বিপদ হয়েছে, এরপরও বলবেন আলহামদুলিল্লাহ। কোথাও খাইতে বসেছেন, খাবারে খেয়েছেন, খাবারের মাঝে মাঝে বলবেন আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। সুস্থ হয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। বলছিলাম সমস্ত আসমান জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের জন্য যে আলহামদুলিল্লাহ বলেছেন, যিনার জন্য বলেছেন তিনি চিরঞ্জীবী, তিনি কোনদিন ধ্বংস হবে না, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আলোচনা বলা যায়, আলোচনা করে যায়, সমস্ত আলোচকগুলো আসবে আপনাদের এবং আলোচনা শেষ হয়ে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের গুণাবলী বলে শেষ করা যাবে না। এই জন্য তো কবি বলেন, ওই খোদারি তারিফ যত একই মুখে কব কত, বিশ্বের বিক্ষলতা যত সমস্ত কেটে কেটে কলম করত। আর একটি বৃক্ষ কাটিলে পরে কত গুলো কলম হবে, আর একটি বৃক্ষ কাটিলে পরে সে বৃক্ষের পাতা দিয়ে কতগুলো খাতা হবে। পণ্ডিতের অঙ্ক করে আমি জানি না, ঐশ্বর সমুদ্রের পানি যত কালিতে পরিণত করত, জিন ইনসান ফেরেশতা যত লিখতে থাক কবির আতম, কালি কলম ফুরাইবে কলম কলম ভোগা হইবে। তবুও মহান আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, আসমানে আপনার জন্য একটি ঘর তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এমন একটি বাক্য, আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য,